কাকা কোন শালো রে? আমি কাকা বলছি, আমাকে শালা বলছি। তোর মুড চেপে গেছে আর মাঝখানে ডিসকাপ করছে। তুমি ঠিক শালা, কথাই এ বলেছো। বাড়ি ভুল লাগাও লাগাও লাগাও। এ কি মজা লাগছে গো, কি লাগাও। মজা লাগছে। তোমার হাত আমি ধরেছি, মরণ এলেও আমি ছাড়বো না। কাকা কাকা লাগাইতে আমি দিচ্ছি না। ছি, কাকা দরজা খোলো। গিন্নি, বলো। আমার সাত কুলে কোনো ভাই নাই, তো ভাইপু কোথা থেকে এলো? আমি তো সেই কথাই বলছিলাম। দরজা খুলবো না। তুমিই তো বলেছো ও তোমার তিন কুলে কেউ কাকা নেই। বাড়িতেই আছেন কাকা বাবু? একবার আসুন গো বাহিরে, বাড়িতেই আছেন আমার কাকা বাবু? আসুন গো বাহিরে, বাড়িতেই আছেন ও বাহিরে, বাড়িতেই আছেন। ও কাকা হ্যাঁ গো, হ্যাঁ? তুমি যে বললে এই তিন কুলে তোমার কেউ নাই, কোনো আত্মীয় পরিজন নাই, তাহলে তোমার ভাইপো কোথা থেকে এলো? যে হবে হোক গাজিয়ে, ওই কাকা কাকা বললে ডাকে, ভাইপু আমার নাহি আছে। এই বুঝেছে। কাকা কাকা বললে ডাকে, ভাইপু আমার নাহি আছে। যে হবে সে হও না কেন, থাকো গো বাহিরে। বাড়িতেই আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে, বাড়িতেই আছেন আসুন গো বাহিরে। কি ব্যাপার, কি ব্যাপার কাকা, দরজা খুলছে না কেন? শালা কত দূর থেকে আসছি, কাকা কি করছে একবার জানলা দিয়ে দেখি। কাকা আবার কাকির উকুনি মারছে নাকি রে? শালা বিরাট ব্যাপার তো। ওরে কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। হাই কালী, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, এসো না বাহিরে, বাড়িতেই আছেন আসুন গো বাহিরে, বাড়িতেই আছেন। এই নামুনেকে বললাম করতে হবে না, করতে হবে না, না তো বলছে না কর, একবার কর। গিন্নি শোনো গিন্নি, দরজা খোলা হবে না। ঠিক বলেছ। দিনকাল বড় খারাপ, চারিদিকে দেখছো না ঝামেলা লেগেই রয়েছে। নামুনে তোমাকে বললাম তোমাকে আদর করবো না। পাটি পাটি মাল লেগে রয়েছে। দেখে নিয়ে যে দেখো গা- শোনো, ওই দরজা যেই খুলে দেবো, কাকা কাকা বলে ডাকছে, আর দরজা যেই খুলবো আর ছুড়ে দেবে আলু, একেবারে গুদুম, ঠিক বলেছ, তো তোমার শাঁকা সিন্ধু সব উদুম। ঠিক বলেছ, খুলবে না, একদম দরজা খোলা খুলবে হবে না, একদম দিনকাল খুলবে বড় না। খারাপ। ও কাকা ওই নকশালে দিয়েছে ফাঁকি, বাহিরে যেতে নাহি রাজি। নকশালে দিয়েছে ফাঁকি, বাহিরে যেতে নাহি রাজি। যে হবে সে হও না কেন, থাকো গো বাহিরে। বাড়িতেই আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে, বাড়িতেই আছেন। কাকা আমাকে নকশাল মনে করছে রে। এ আমি নকশাল নয়, আমি খেয়াক শিয়াল, তোমার হাড় মুরগি নিয়ে যাবো। ও কাকা, ও নকশাল আমি নাহি আছি তোমার কাছে, তাই বলেছি। ও নকশাল আমি নাহি আছি তোমার কাছে, তাই বলেছি। ওই আমি তোমার মেয়ের হবু জামাই বটি, এসো না বাহিরে, বাড়িতেই আছেন আসুন গো বাহিরে, বাড়িতেই আছেন। এই, বাইরে কে বলছে আমি তোমার জামাই? আমাদের তো এখনো একটা মেয়েরও বিয়ে দিলাম না। দাঁড়াও, ওই হারামজাদাকে দেখছি, এত বড় সাহস বলছে আমি তোমার মেয়ের জামাই বটে। হারামজাদার এত ও বড় কাকা সাহস। দরজা আমি খোলো। দরজা খুলে দেখছি, দাঁড়াও তুমি বাড়ির ভেতরে থাকো, দেখছি আমি। শালা দরজাও খুলেছে, আমার পাও ঢুকে গিয়েছে।
একবারে কাকার পেটে। কাকা আরে ও হারাম জাদা, হ্যাঁ। আমি দরজা খুলেছি হ্যাঁ। আর তোমার পেটে লেথে দিলি, কে রে তুই? এ আমাকে চিনতে পারছো না? না। কাকা মেয়ে আছে মেয়ে। মেয়ে? মাল আছে মাল মেয়ে। হারাম জাদা, এই মুখ সামলে কথা বলবি, কেন? মুখ ভেঙে দেবো। কেন? আমার বাড়িতে মেয়ে আছে ছেলে না আছে হ্যাঁ। তাতে তোর বাপের কি যায় রে? ও কাকা কুল গাছে কুল পাগলে পরে সকল ছেলে দিলাম আরে। কুল গাছে কুল পাগলে পরে সকল ছেলে দিলাম আরে। তাই আমি আন্দাজে ঢিল মেরেছি মোরে, যদি একটা পদ বাড়িতে আছে কাকা বাবু আছেন তো বাহিরে বাড়িতে আছে। ও কাকা এই, কাকা দরজা খুলেছে তুই বাড়ির মধ্যে হুড় হুড় করে ঢুকে গেলি, কে রে তুই? এ আমাকে চিনতে পারছো না? না। ই শালা পাকা বইতো রে। এ মাল দেবার ভয়ে শালু কি বলছে? কাকা আমাকে চিনতে পারছো না, না? তোকে চিনতে পারছি না। এ আমি পচা পচা। ওরে অনেক পচার নাম শুনেছি, আলু পচা, বেগুন পচা, পেঁয়াজ পচা, তুই কোথাকার পচা রে? চিনতে পারলাম না। সেই কাশি ধামে গিয়েছিলে, কুষ্ঠ রোগে ভুগেছিলে। তুমি কাশি ধামে গিয়েছিলে, কুষ্ঠ রোগে ভুগেছিলে। আমার সেবায় সুস্থ হয়ে আমাকে বললে মেয়ে দাও। আরে পচা, আরে কাকা ভালো আছি বাবা? চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পেরেছি বাবা। আরে হারামজাদা, কাকা তুই কাকা বলে আমাকে প্রণাম করলি না কাকার টাক টাকা ফাটিয়ে দিলে? না না ঝাইরে প্রণাম করলাম। হারামজাদা, কাকা কি রে? কাকা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। ও, মেয়ে মেয়ে মেয়ে? মেয়ে হ্যাঁ বাবা, বাবা তুই অসময়ে চলে এসছি রে, কেন 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 তোর কপালটা খুব খারাপ। কেন 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 এমন টাইমে এলি যে মেয়েরা কেউ নাই, ওই মেয়েরা গেছে মামার বাড়ি, যেতে আসতে অনেক দেরি। মেয়েরা গেছে মামার বাড়ি, যেতে আসতে অনেক দেরি। মেয়ের মা আছে বাড়ি, দেখো না তাহারে। বাড়িতে আছেন কাকা বাবু আছেন তো বাহিরে বাড়িতে আছেন। যা কাকা বলছে কি আমি বক্ষণ কিনতে এলাম, ও গাই দেখাইছে। না না আমি হেসো না, আমি গাই কি আমি বক্ষণ কিনবো, ও গাই দেখাইছি। ও কাকা কি রে? কাকা বল, আমি বক্ষণ লোবা, তুমি গাই দেখাইছো। কি বলছি বাবা? গাইব কোন কি বলছি বুঝতে পারছি না। কাকা কি রে? ঠিক বললি তো। কেন রে? হ্যাঁ মেয়ের মা আছে বাড়িতে। হ্যাঁ বাবা, মেয়ের মা আছে। মেয়ের মাকে দেখলো কাজ হবে। হ্যাঁ আমি টাকা দেখো বাবা। কেন হবে বলিনি? কেন, কেন? কাকা ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। ওর যদি হয় গো বিটি, হ্যাঁ কি হবে? সে যে হবে ফুলকুলুচি। ওসব বলতে না বাবা, আমাদের পাড়া গ্রাম। ও কাকা হ্যাঁ বলো বাবা। কাকা মেয়ের মা কই? এই যে বাবা, বাড়ির ভেতর আছে, আ, আ? বাড়ির ভেতর আছে। এই যে। এইটা হ্যাঁ বাবা, এইটা হ্যাঁ হ্যাঁ বাবা। সাদা সাদা কালো কালো। শালা এই গাছের ফল যদি হয় এ মাল ভালোই হয় নাকি? ওরে বাপরে, ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? বাবারে ভাষা দেখো রে বাবা, আমাকে বাবা বলছে। হ্যাঁ বাবা, তুমি আমাদের ছেলের মতো। হ্যাঁ আমিও তো বলছি, আমার তোমাদের বৃষ্টি হয় বেরোবে কি করি? হ্যাঁ বাবা, এরা হ্যাঁ এরা হ্যাঁ বাবা। এর শাশুড়ি হবে নাকি?
হ্যাঁ বাবা। হ্যাঁ নাকি? হ্যাঁ। তাহলে ওনাকে করি, রামচাঁদা বলছি নাকি শাশুড়ি হবে নাকি? আমাকে আবার করি। মারবে না? কি করবে গো? আমার মেয়ের সাথে বিয়ে হইলে ওর তো শাশুড়ি হবে। ওকে কি করবে গো? তাহলে ওকে করি। এ বলছি প্রণাম করি। ও প্রণাম করবি? তা কি করবো? আমি বুঝতে পারিনি বাবা। না বাবা, আমি গাড়ি বলে মারবো নাকি? মারুন আপনি গায়ে বল আছে না? মারুন না, না আপনি মারুন না। তা প্রণাম করতে দিচ্ছি না, মারবে নাকি? ভালো আছেন? খুব ভালো আছি বাবা। কি হলো বাবা? কমাস ওর জানোয়ার, আমার বয়স হয়ে গেছে, মাথার চুল উঠে গেছে, আর বলছে কমাস। বেরে সালো খাতে বেরে। ওরে বাপরে, শালো পাকা বইতে গো। ও দইরে মেজে মেজে গা। আমার বয়স হয়ে গেছে, আমাদের আর ছেলে পুলে হবে, আর দেখ কাকিমাকে বলছে কমাস। আপনি বললেন না কি বলছে? তাড়াতাড়ি বাড়ি দিতে হবে, হ্যাঁ। তোর কাকিমায়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। ও বাবা, তাই আমি জিজ্ঞেস করছি অ্যাপেন্ডিক্স অপারেশনটা কমাস। বাবা বুঝতে পারি নাই, অপারেশন হয়েছে প্রায় 6 মাস হয়ে গেল। তাহলে আপনি বুঝতে পারছেন না, আমাকে মারবেন না নাকি? হয়ে গেছে 6 মাস। না বাবা, ভুল হয়ে গেছে বাবা। আপনি ভুল করছেন, আমাকে বসাইছেন। না বাবা, 6 মাস হয়ে গেছে। ও বাবা, তুমি তো বললে না ভেঙে, তুমি বলবে তবে তো, তুমি শর্টকাটে বলে দিচ্ছ। 6 মাস হয়ে গেলে তাহলে অসুবিধা হবে না। এই কি অসুবিধা হবে না? ওই যে বিয়ে কাজকর্ম করতে। ও হ্যাঁ, তা ঠিক বলেছ বাবা। বাড়িতে খাটাখাটনি আছে তো। কিছু বলছো বাবা? নাম করি প্রণাম করো। খানা খাতে মারছি আমাকে দেখেন। না না, খানো খাতে মারেনি বাবা, তুমি বলতে ভুল করছো তো। আমি মার খাচ্ছি। আশীর্বাদ করি বাবা, বেঁচে থাকো। কাকা হ্যাঁ বাবা, বলো বাবা। মাল কই? বাবা, ওরা মেয়েরা সব মামার বাড়ি গিয়েছে, বাড়িতে কেউ নাই বাবা, তোমার কাকিমা আর আমি বুড়ো বুড়িতে আছি। তাহলে আমার বিয়ে বিয়ে বাবা এখন তো আর হবে না, এই। মেয়েরা এখন কখন ফিরবে মামার বাড়ি থেকে। হ্যাঁ তারপরে হ্যাঁ, চিন্তা ভাবনা ঠিকই করবো। বলেছো তোমার কাকা। তা বললে হবে না। মেয়ে যদি না আসে, মেয়ের মা মেয়ের মা কি করে? মা বাবা, আমি মেয়ের মা, আমি মেয়ের মা। মামার বাড়ি পাঠিয়ে দেন। না বাবা, ও বাড়ি ছেড়ে যেতে পারবে না, অনেক দূর। মেয়ে কথা যখন দিয়েছেন, মেয়ে যদি না পাই, হ্যাঁ। মেয়ের মা। এই এই এ মেয়ের মা কি? মেয়ের মাকে, হ্যাঁ। মেয়ের মাকে করতে তুলবো। কোটে তুলবে কেন বাবা? এই, কোটে তুলবে কেন? করতে তুলবো না। হ্যাঁ? আমি বিয়ে কথা দিয়েছেন, না দিলে আমি নাহি ছড়ুঙ্গা। না বাবা, মেয়েরা এখন না আসা পর্যন্ত তো বিয়ে হয় না, তো ফিরে আসুক তখন চিন্তা ভাবনা করবো বাবা। ফিরে আসো বললে হবে না, ফিরে আসো বললে না। মেয়ে যদি না পাই, মেয়ের মা। কি রে মেয়ের মা? মেয়ের মা কি? আমি একবারে উকিল কোর্ট ঠিক করে আইছি। কেন কোট কি করবি? বাপরে, কোর্টে আমাদের লোক নাই। কে আছে কোটে? সুমন্ত কর। ও সুমন্ত কর, তোর কে হয়? বাপরে, আমি টাকা দিয়ে লাইন করে আইছি। বলেছে মেয়ে যদি না পাই, মেয়ের মাকেই তুলিয়ে করতে চালাবো। না বাবা, শোনো, ওকে কোনো রকম ভুলি ভালি বাড়ি থেকে বার করে দি। বার কর। বলবো? শোনো বাবা, হ্যাঁ? আমাদের মেয়েগুলো তো মামার বাড়ি গেছে, হ্যাঁ। এখন আসতে দেরি হবে। হ্যাঁ। তাই আমি বলছিলাম কি, এই তোমার কাকা তোমাকে 500 টাকা দিচ্ছে, হ্যাঁ। আর আমি কিছু মুড়ি টুড়ি জল খাবার দিচ্ছি, তুমি খেতে খেতে বাড়ি চলে যাও। আমাকে খাপা পেয়েছেন, আমি খাপা পেয়েছেন। মেয়ে যদি না পাই, তাহলে আমরা কি বিয়ে করবো? হ্যাঁ বাবা, হ্যাঁ? আমি বেটা ছেলে, তুমি একটা বেটা ছেলে, বেটা ছেলেতে বিয়ে হয় না বাবা। না না, যদি হয় তাহলে কার ছেলে হবে? তোমার নাম। এই! আমাদের কারোর ছেলে হবে না বাবা। কেন হবে না? কেন? এই শালোকে কি বলে বুঝাবো? এই
ওরে আমরা বেটা ছেলে, আমাদের ছেলে হবে না। কেন হবে না? ছেলে বেরিয়েবার আয় নাই রে। শালো দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়েবা কোন দিকে রে? তা একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে দইয়ে বেরিয়ে চলে যাই। মেয়ে চাই এলে ভূমিকম্প হয়ে যাবে। কি বলছি বাবা? হ্যাঁ? পার্টি পঞ্চায়েত করবো। না বাবা, এখন তো কিছু করা নেই, অনেক দূর ওর মামার বাড়ি। এই আপনাদের মোহনপুরে সক্কা বলে ন্যায্য বিচার করে। কেউ- মেয়ে যদি না পায় তো সক্কাকেও তুলবো। না বাবা, ওসব কথা বলতে নাই বাবা। বলতে নাই বললে হবে না। হ্যাঁ? আমি একটা কথা বলেছিলাম বলে আমাকে মারতেই ছিল, গাঁয়ে বিচার করছে। তাই নাকি? হ্যাঁ, কুক দিয়েছিলাম বলে। কাকে কোন দিন ছিলি বাবা? আজ বিচার করতে হবে। না মনে তোমার না, দোষ। তখন মারতে আমি চাই দেবো না। না মোহনপুরের লোকে বলো আমার হয়ে সাপোর্ট। হ্যাঁ, তাতেই তোর বিয়ে হয় না। এই না মনে তোমাকে কে কথা দিতে বলেছিল? মেয়ের সঙ্গে বিয়ে দেবো কে কথা দিতে বলেছিল? তোমাকে বলেছিলাম না যে ওই কাশিধামে গিয়ে এই ছেলেটার সেবায় আমি সুস্থ হয়েছিলাম, আমার কুষ্ঠ ব্যাধি হয়েছিল। যদি না পাও আমার এখানে লোক নাই, তুলে নিয়ে যাবো। মেয়ের মাকেও তুলে নিয়ে যাবো। কি বলছো বাবা? হ্যাঁ, মেয়ের মাকে তুলে নিয়ে যাবি? এই না পেলে আমি ছাড়বো। কেন বাবা? ছাড়বো না, আইনে পাবো। কথা যখন দিয়েছেন দেখ। ও, কথা আমি দিয়েছি। না মনে তোমাকে যখন সেবা যত্ন করে সুস্থ করে তুললো, তখন তুমি মেয়ের সঙ্গে বিয়ে দেবে কথাটা কেন দিলে? 10-20 টাকা দিতে পারতে। আমি জানো আমাদের 6টা মেয়ে, কোনো একটা মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেবো। ও যখন এত ভক্তি করে আমার সেবা করেছে, তো তুমি কোনো একটা ব্যবস্থা করো, আমাদের মেয়েকে ডাকো। হ্যাঁ, আমাদের মেয়েকে ডাকো। মেয়ে আসছে, আপনি ইয়ার কি মারছেন? ইয়ার কি মারছেন? তুমি ঠিক কথাই বলেছো। এখন আমাদেরকে কোর্টে তুলবে বলছে, এই বুড়ো বয়সে তোমাকে জেলে করতে যেতে- তুলবো মানে শেষকালে আপনাকে আমাদের গায়ে ভবানীর করলে তোলাবো। হ্যাঁ? কি বলছি বাবা? তাহলে ডাকি? ডাকো গো, ডাকো। এই কে আছিস? করবি এদিকে আয় তো। কি মা, আমাকে ডেকেছো মা? হ্যাঁ তোকে ডেকেছি। তাই নাকি? কেন ডেকেছি জানিস? এ দেখ না, তোকে বিয়ে করব বলে একটা ছেলে এসেছে। হ্যাঁ। দেখ, দেখে পছন্দ কর, যদি পছন্দ হয় তাহলে বিয়ে হবে। ওরে বাবরে, কত কত। আপনি সরে যাও ভাই। এই, আমার মায়ের মাথা নাকি? ঠিক নাই, আমার ইয়ে হয়ে গিয়েছে। এই যা, হ্যাঁ, এই মেয়ে চলবে, কিন্তু কিন্তু কি বাবা? পন্দে মাংস কম আছে। বাবা ঠিক ছোট করে ভাষা বলো, ঠিক আছে? আগে আপনাদের মোহনপুরের মেয়ের পন্দে মাংস কম। না বাবা, ছোট থেকে একটু রোগা টাইপের। না, আমাদের কাশিতে সব খাসি খাইয়ে পন্দে মাংস এই জমে গিয়েছে। এই, আমরা খাই কম এখানে। খাও কম, হ্যাঁ। একে দাও বেশি। এই, এই মেয়ে চলবে না। হ্যাঁ হ্যাঁ বাবা। পছন্দ আমাকে, আহ! পছন্দ। এছাড়া নাই। না বাবা, এইটুকু- বয়স হয়ে গেছে, বুঝতে পারছে তো। এইটুকুই চাই। ছেলেপিলে কটা এই, ছেলেগুলো এই, বাগান। কেন? হবে তো? হ্যাঁ, না কবে এনে দিতে পারবে তাই শুধু। হ্যাঁ শোনা, এটা পন্দের মাংস পৌঁছে ফেটে যাবে তো। বাবা তোমার কাকিমাছে ওসব বলতে নাই বাবা। কাকিমায়ের তো বেশ চেহারা। কাকিমায়ের কটা ছেলে? হ্যাঁ? কটা ছেলে? আমার হ্যাঁ। 6-7টা। কটা? 6-7টা। কাকা কি বাবা? কি হলো বাবা? বললে হারি তোমার বেলচা। কেন বাবা? শালোর বেলচা বড়। এই শালো লোড করলি কি করে গো? কাকিমা বলো বাবা। তুমি জিসিবি, এ জিসিবি তুমি তো সাংঘাতিক জিনিস। হ্যাঁ, তুমি তো 25 টাকার এলপি। বাবরে বাবরে, ওই লোড টেনে তো কি করে? বলতে নাই বাবা। 6টা। হ্যাঁ বাবা। দিনে না রাতে? সবাই হয়েছে দিনে না রাতে? দিনেও হয়েছে কিছু, রাতেও হয়েছে কিছু। রাতে যেগুলো হবে সেগুলো কালো হবে তো। আরে দিনে হয়েছে নাকি? হ্যাঁ। উরি বাবরে, ঠিক করে দাও। পছন্দ হয়ে গিয়েছে। কি মা করবি? পছন্দ হয়েছে তো? ছেলেটি পছন্দ হয়েছিল, বলে এ জিনিস পাবে কোথায়? কিন্তু মা ছেলেটি কি কালো। যা,
আমাকে পছন্দ নয়, না আমাকে পছন্দ নয়। না তোমার পছন্দ নয়। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। তোকে পছন্দ করবো কি করে, তোর পন্দে নাই রে কানি। ছি 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 রে ননি, ছি ছি। মনকে চিনলি ধনকে চিনলি, আমায় চিনলি না। বাবা আগে তুমি একদম সেই আলকাতরার মতো কালো, আর আমার মেয়ে দেখছো না কত ফর্সা। ও মা, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। বিয়ে করবি না, করবি না, নিন্দে করবি না। তো- এই গায়ে হাত দিবি না। আপনি সরিয়ে যান, আমার হিট অফ দি মোমেন্ট, কি 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 বাবা? হিট অফ দি মোমেন্ট। সেটা আবার কি বাবা? আমাকে যাই কালো বলেছে, হ্যাঁ। আর আমি এগিয়ে গেছি, এগিয়ে গেছিল, ওই বললো এগিয়ে গেছি। আমি রেগে গেছি। এত রাগ করতে হবে না বাবা, এত রাগ করো না। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না না, বাবা, এই ব্যাপারটা বুঝতে পারছেন না বোন। ওরা তো ভুল নয়। আর রাগের মাথায় সম্পর্ক ঠিক থাকে। আমি বোন নই বাবা, আমি তোমার কাকিমা। কাকি, হ্যাঁ গো, কাকি, বলো বাবা। ওর পছন্দ নয়, তাহলে আপনি চিন্তা আমি আর একটা মেয়ে দেখেন। ও, আরেকটা, আরেকটা। ঠিক আছে ঠিক আছে, তুমি রেগো না, রেগো না, এত ছি রেগে ছি যেও না। ছি রে কটানি, ছি ছি কটানি। কই রে মা অবলা, এদিকে আয় তো। মা অবলা। তুমি ডেকেছো মা? হ্যাঁ রে মা, আমি তোকে ডেকেছি। কি বলবে বলো? শোন, তোকে দেখতে এসেছে ছেলে, পছন্দ কর যা। এইটা আপনার, এটা কি এক্ষুনি পেট থেকে বেরোইলো? এ তো গায়ে লাল ঝোল লেগেই আছে মনে হচ্ছে। আপনার তো সাংঘাতিক ফলন। আপনি কি 24 ঘন্টায় মুরগির মতো দিচ্ছেন নাকি? ইশালা 24 ঘন্টার মাল তো। না বাবা, আগে- এই মেয়েটা আমার ভালো খুব মেয়ে। এইটা হ্যাঁ। খুব ভালো। ভালোভাবে ওর সঙ্গে বদমাশি করো না। না না, আপনি কালো, ও কালো, এ মাল ফর্সা হইল কি করে? বাবা এ ভবানীর কাছে মাছ টাছ খেয়ে হয় নাই তো। সাংঘাতিক ব্যাপার বাবু, এ সাংঘাতিক ব্যাপার। এ মাল এমন হইল কেন? বাবা ভালোভাবে দাঁড়াও। পছন্দ, আহ, আমাকে পছন্দ। দাঁত দেখি। মা দেখিয়ে দাও, দেখিয়ে দাও মা। তাহলে দাঁতে নাই তো। এই মাল গায়ে ভরতে দেরি হবে কত? আপনারা হেসো না, মোহনপুরের মেয়ে দাঁত বেরোইছে না, দেখেন কি অবস্থা, কেন এখানে এলাম রে? ও বাবা তুমি ভালোভাবে অসভ্য দাঁড়াও। ছেলে, কানে চড়িয়ে দেবো এখনই। কি করবি? কানে চড়িয়ে দেবো। সৌরের বা সৌরের বাচ্চা। হ্যাঁ বাবা, আমি বলছি খালি চলে যাবো। তো তুমি শুয়োর বাচ্চা বলছো, তাহলে আমাকে বলি নাই, তোমা- ওর বাবাকে বলছি। তোর বাবা তো আমি বাবা। না আপনি, হ্যাঁ তাহলে আপনার চুল নাই, ও চুল হইলো কি করে? বাবা, আমার বয়স হয়ে গেছে, চুল এই- উঠে গেছে। আমার মনে হয় এই সারা বুয়ালি বেরিয়েছে কোথায়। হ্যাঁ, আমার কাজ হয়ে যাবে। এবার যে তো বাবা ভালোভাবে দাঁড়াও। আমার কাজ হয়ে যাবে তুই। চড়াবো। না চলো দেখি। হ্যাঁ? আচ্ছা শিক্ষা মা জননী, কেন বাবা? আমার গালে ছড়িয়ে দিলে। তা চড়াবে না, তুমি যদি উল্টো পাল্টা বলো আমার মেয়েকে। আমি যদি ওকে যদি আমি বিয়ে করি, তাহলে আমি ওর কে হচ্ছি? আমি বাবা হচ্ছি না। শুয়োর, ওকে বিয়ে করে বাবা হচ্ছে। হ্যাঁ, আপনাদের এখানে কি হয় গো? স্বামী স্বামী। না, আমি অত সামালতে পারবো না। এই পচা, ভালো করে দাঁড়া বাবা। আমাকে বলছেন না, সাথে ভাই হ্যাঁ। চম্পা ওকে জাগো রে জাগো। ওকে পছন্দ ছিল, কিন্তু লোকটা বুড়ো হয়ে গেছে। যা। আমি বুড়ো লয় পিসি। পিসি হয় না রে। আমি বুড়ো, হ্যাঁ, আমাকে বুড়ো বলছে। হ্যাঁ মা, বুড়ো হলেও কাউকে তো তোমাকে এরকম দেখে বিয়ে করতে হবে মা। আমি বুড়ো, আমি বুড়ো। আমি ওকে বিয়ে করার থেকে আমি হাবলকে বিয়ে করব। হাবল? হ্যাঁ, কোথাকার হাবল?
এই মোহনপুর হাবল বাবা তাই তো বলছে। হাবলকে বিয়ে কোনো সাবল চালিয়ে দেবে। হ্যাঁ বাবা, আমার মেয়ে বলছে তুমি বুড়ো, তোমাকে বিয়ে করবে না, এই মোহনপুরে হাবলকে বিয়ে করবে। হাবল তাই বলছে। হাবলকে বিয়ে করা বাদ দাও, হ্যাঁ। দিয়ে বসন্তকে বিয়ে কর। ও ছোড়া ঘুরিয়ে বেড়াইছে, মেয়ে খুঁজে বেড়াচ্ছে। তাহলে এখন কি করা যাবে বাবা? ও তো তোমাকে পছন্দ করছে না। আমাকে পছন্দ নয়, না বিয়ে করবি করবি না, নিন্দে করবি না। ছি 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 রে নানি, ছি ছি ছি, আমায় বিয়ে করবি না তো আগে বলবি। যে 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 রে নানি, ছি 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 রে নানি। বিয়ে করবি না করবি না, নিন্দে করবি না। এ যদি বিয়ে না করে, তাহলে তাহলে আপনি কি বলছিস? আর একটা মেয়ে জন্ম দেন, কথা যখন দিয়েছি আপনার জন্ম দিতে হবে না, জন্ম দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ। আমি বার করুন। ওই রে মা সরলা, একটু এদিকে আয় তো। কাকা কাকা বল। বলে আরে যন্ত্র বড় তুমি বাবু, মাল বার করে দে। এই মেয়েটা আপনার ও মা, কি জন্য ডাকলে? কেন ডাকলাম জানিস? কেন? আরে ছেলে পোকো দেখতে এসেছে তোকে, যদি পছন্দ হয় তাহলে তোর সঙ্গে বিয়েটা হবে। তুই দেখে শুনে একটু পছন্দ করার চেষ্টা কর, দেখ পছন্দ হবে না। এই ছেলেটা, হ্যাঁ। একে পছন্দ করতে হবে। ঠিক আছে। এ বাচ্চা কি করছিস? আগে সোজা হয়ে চুপচাপ দাঁড়াবি। আমাকে আমার মেয়ে- আমাকে সোজা করতে হবে না। এ বাকা, চটিতে পায়খানা লিখে আছে রে। বিয়ে করবি হাবল, হাবল কি দেখবি, সাবল তো দেখি এখন। এই, এই, তুমি মেয়ে পছন্দ করতে এসেছো? না আমি এই যে বলো পছন্দ করতে। এই, এই ভালো হয়ে দাঁড়াও, হ্যাঁ ভালো হয়ে দাঁড়াও। আমি হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বাবা, হ্যাঁ, ভালো ভালো করে হয়ে দাঁড়াও, চুপচাপ আমি দাঁড়াও। পছন্দ করব। আমি ভালো করে দাঁড়াও। চলে গেলে এমন ভাতার আর তো পাবি না, যেতে দিও না। আমায় বিয়ে করলে আন্ডা প্যানে রাগিব, ছেড়ে দেব না। আন্ডা প্যানে রাগিব, ছেড়ে দেব না। এই, কোথায় রাখবি বললি? কি আন্ডার মানে আয়ত্তে রাখবো। ও তা ভালো বাবা, ভালো। তার আপনি কি মনে করছি আমি আন্ডার প্যান্ট ধরে ভরে রাখবো কি? আমি আন্ডার প্যান্টই পরি না। হ্যাঁ? এই, এই, তুমি তো অনেকক্ষণ ধরে বক বক করছো। তুমি কি ছেলে গো? কে? তুমি কি ছেলে? আমি হ্যাঁ, আমি বেটা ছেলে। তুমি বেটা ছেলে? হ্যাঁ, ও বেটা ছেলের মতন তো লাগছে না তোমায়। বিশ্বাস হচ্ছে না? না না না। খাবো। কি কি প্যান্ট খুলছিস কিন্তু আবার জন মেয়ের আছে, আর ওদের সামনে প্যান্ট খুলছিস। আধার কার্ড বার করছি ও আধার কার্ড ওইখানে ভরা আছে? না, যেখানে সেখানে রাখবো নাকি? দামি জিনিস আধারে রাখতে হবে, আচ্ছা 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 আধারে রাখতে হবে জানো? আচ্ছা। ওই আধার কার্ড ওইখানে রাখার জায়গা? না হ্যাঁ? তুই কোথায় রাখবি? হ্যাঁ, তুই কোথায় রাখবি? কেন? আমি যদি বেটা ছেলে হতাম তাহলে জামা থাকতো, জামার পকেটে রাখতাম। তা তোর বেটা ছেলে না হয় ভালো। হ্যাঁ পছন্দ। মেয়ে পছন্দ করতে সাদ ইলপিলিপিল করছে। পছন্দ। ভালো হয়ে দাঁড়াও। দেখো চেহারা দেখে নাও। হ্যাঁ বাবা, ভালো কথা না, ভালো কথা না। থাকলে দুবাখানা হবে কচুরি পানা, থাকলে দুবাখানা হবে কচুরি পানা, এমন স্বামী আর কখনো পাবি না। মাকে দেখছি দেখো স্বভাব তো মরেও যাবে না, স্বভাব তো মরেও যাবে না। ও মা, এই ছেলেটাকে হ্যাঁ, আমি বিয়ে করব না। কেন? ছেলেটা ভালো নয়। কেন? সবসময় ভালো হয়ে দাঁড়াতে বলছি, এইরকম করে দাঁড়াচ্ছে, আবার বলছে
প্রচুর পানা, ওই ছেলেকে আমি বিয়ে করব না। আমার পছন্দ তুই নয়। যদি না করিস তোর মা বুঝান বুঝান ও বুঝাইতে বলছিস? আমি কি বলছি বুঝান আচ্ছা ওই ছেলেকে আমি বিয়ে করব না। বাবা তাহলে আমার মেয়ে বলছে বিয়ে করবো না, আমি কি করে বোঝাবো বাবা? আমি বিয়ে করবো না ভাই না। বাবা দিনকাল বড় খারাপ, মেয়েদের কথা তো শুনতে হবে। হ্যাঁ, আমি- তুমি তো দেখলে তোমার সামনে কতগুলো বোঝালাম, কত কথা বলছি। কি হলো? কি করছো এ বাবা? বাচ্চা কি করছিস? কি করছো বাবা? কি এ করছো? বাচ্চা হ্যাঁ? শুয়ে সাইড সুইসাইড না সুসাইড? আপনাকে মুখ ছুটি করতে হবে না। এই আমার সাইড আমি যেদিকে সুচি করতে পারি। এ মরণ আয় আয় ওগো এ মরণ সব পুরুষ করবে। হ্যাঁ গো, এই বুড়ো বয়সে যদি ছেলেটা আমাদের বাড়িতে এসে সুসাইড করলে, বুড়ো বয়সে আমাদের দুজনকে জেল খাটতে হবে। এ বাবা, এই ছেলে তোমাকে সুসাইড করতে হবে না, আমার আরো মেয়ে আছে। আরো হ্যাঁ আরো মেয়ে আছে, আমি ডাকছি। বার করো এই কাপড় তুলছে কেন রে? না মাইয়া বলছি বার করে দে। মেয়ে আচ্ছা বলতে কাপড়ের তলা পেটে ভরা আছে। হারাম যত জন্ম দেওয়া ঘরের আছে। ভিতরে, ঘরের ভিতরে। আচ্ছা আপনি কি মানুষের জান না তেলাপিয়ার জান? কেন বাবা? তেলাপিয়ার মতো বুড়বুড় করে দিয়ে দিয়েছেন। ওরে বাপ রে বাপ। কই রে মা চঞ্চলা? হ্যাঁ মা, তোকে ডেকেছি। কেন বলো তো? আমাদের বাড়িতে একটা ছেলে এসেছে বিয়ে করব বলে। তা তুই দেখ, দেখে শুনে পছন্দ হয় কিনা দেখ, যদি পছন্দ হয় তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে। ওরে বাপ রে ফিলিংস এই মেয়েটা আপনার? হ্যাঁ বাবা আমার মেয়ে। ওরে বাপ রে আমার ফিল্ম স্টার ফিল্ম আমাকে পছন্দ হবে হবে না। দেখ রে পুষ্পা রাজ ঝুঁকেঙ্গে নেই। এতক্ষণে জিনিস একখানা বার করেছে। এটা আমরা মেয়ে। তুই পেন্টুল বলি আমার মেয়ে। মেয়ে পেন্টুল বলেছ? এই আমি কবাডি খেলি, ফুটবল খেলি জানো? জানি কি হ্যাঁ। ফুটবল তোমাকে আমার ছক্কা দেবো না, তুমি ওর দিকে চলে যাবে। জানি কি হ্যাঁ। আমু এমন গোল খেলি না। কি করে খেলো দেখি? একবারে বল ধরে ফেলু চাপাং। হ্যাঁ কবাডি খেলতে পারবে? এসো এসো। বাবরে, ওরে। আচ্ছা কি হলো রে? ও জায়গায় মেরে দিয়েছি। আপ! ওই মেয়েটার প্র্যাকটিস আছে আমার মেয়েটার। জানি কি আর তোর প্র্যাকটিস নাই ও জায়গায় মেরে ফেলেছি। এ পেন্টুল পড়েছিস? হ্যাঁ আমি প্যান্ট পরি, বল খেলি বললাম না। পেন্টুল পড়ো না, খুব খারাপ। কেন খারাপ? ওরে বাবা আমার একদিন যা হয়েছিল কি হয়েছিল? আপনাকে বুঝিয়ে বলি। বলো। ও বলবো লজ্জা লাগছে। এই ইয়ে কি রে? তুমি যে সেটা বলো। লজ্জা লাগছে। আরে লজ্জা করে লাভ নাই, বললো তবে তো জানতে পারবো। আমার এসব কথা বলতে ভালো লাগে না। বলো শুনি তবে তো মানে বুঝতে পারবো। পাড়া পেতবাসী কেউ নাই তো? না কেউ না, কেউ নাই, কেউ শোনে নাই তো? কেউ শুনে নাই। তাহলে বলি দি হ্যাঁ বল। তার হাতের খুব পেচ্ছাপ টিপেছে ও পেট চাপছে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকালবেলাতেই হ্যাঁ দৌড়ে গিয়ে হ্যাঁ চেন টেনে দিয়েছি। আচ্ছা। ওকে তো ভাবতে ভালো লাগে। এ কি হয়েছে সেটা বলবি তো? হ্যাঁ তাড়াতাড়ি বলো। কেউ শোনে নাই তো? না কেউ না, শুনে কেউ নাই। শোনো নাই, বলো। বাড়ি থেকে কথা বেরোবে না তো? না রে বেরোবে না, আমাদের পাকা বাড়ি দেখছিস না? ঠিকই বলছি এই চেন টেনে দিয়েছি। হ্যাঁ আর শালা একেবারে ডাঁড়ার ডগে বিতে গিয়ে তারপরে তারপরে এই কানতে লাগেছে। হ্যাঁ বিরাট চিৎকার। হ্যাঁ এই তখন কি হবে কি হবে? আচ্ছা আচ্ছা আমার মা আমার বাবার সঙ্গে সঙ্গে হ্যাঁ এই 5টা লোকজন চলে এসেছে। আচ্ছা এই যে ছেলে কি হয়েছে? হ্যাঁ তখন তো আমার ডাঁড়া বেঁকে গিয়েছে। বল না আমার বলতে ভালো লাগে না। এ, তারপরে কি হইলো সেটা বল। এসব করে লজ্জা লাগে। ছোটবেলার ব্যাপার আর বলা যায়। তাহলে বল, না হলে আমরা বুঝবো কি করে কি হয়ে আছে। এই একবার ইএনআর হসপিটাল। সিয়ানে না সিয়ানে? সিএনআর হসপিটাল। হ্যাঁ একবার হসপিটাল গিয়ে আচ্ছা সঙ্গে সঙ্গে হ্যাঁ আমরা যেতে চাইছিলাম না। আচ্ছা পার্টির লোকে বলে না লিয়ে যা। চলে গেলাম হ্যাঁ হসপিটালে গিয়েই দেখছি 2-3টে দিদিমণি। আচ্ছা ওরা বলছে আমরা লাশ। লাশ নয় নার্স। হ্যাঁ নার্স। হ্যাঁ ওরে বাবরে নার্সগুলোর যা চেহারা।
হ্যাঁ এখন সব হসপিটালেই। এখন বিয়েটা হয় নাই। হ্যাঁ বাচ্চা বাচ্চা মেয়ে নার্স। লাল টুকটুকি হ্যাঁ এসি বলছে কি হয়েছে, হ্যাঁ দিয়ে মা বলছে তখন ইংরেজিতে বলছে ইঙ্গু ফিঙ্গু ইঙ্গু ইঙ্গু ওরে ইঙ্গ ফঙ্গি বলে না রে, ইংরেজিতে আমি জানি ইঙ্গু ফিঙ্গু কি বলছে আর কি। ওটা লিঙ্গ বলছে, লিঙ্গ। আমি মনে করি ইঙ্গু ফিঙ্গু কি বলছে। লিঙ্গ বলছে। এইবার বাবু একটা নাচ তো খানিক টানাটুনি করে দেখলো, আচ্ছা যেই নাচটা হাত দিয়ে তার মাল ফুল দিয়ে গেছে। হাত নিচে ফুলে গেছে। বল না তোকে তো বলতে আমার ভালো লাগে না, আমরা কেন বলা করে এই রে তারপর কি হচ্ছে বল? আগে কারণ আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। সে তো হেঁচালি পাইলো না। আচ্ছা আর একটা তখন মেয়ে চলে এলো। আচ্ছা দেখ যাই কি হয়েছে রে আদুরি, ও সেই নাচটার নাম আদরি। তা আমি কি জানি আদুরি বলছি ইংরাজিতে বলছি। হ্যাঁ ওইটাই বলছে যে লিঙ্গতে বিতে গেছে। আচ্ছা এইবার সে এসে টানাটানি করছে আরো ফুলে গিয়েছে। সর্বনাশ। সর্বনাশ। তখন তার হয় না, হ্যাঁ তখন একটা ডাক্তার চলে এসেছে। আচ্ছা গেলে কি হয়ে যায় দেখে, হ্যাঁ ওরা তো লজ্জায় পালিয়ে দিচ্ছে, আচ্ছা আচ্ছা আর আমার তো পালাবার বাঘ নাই, আমি তো বিদ্যে গিয়েছি। হ্যাঁ আমি টানাটানি করলেও যেতে পারছি না। তারপরে তারপরে এমন সময় হ্যাঁ সেই ডাক্তার তখন বলছে অন্নপ্রাশন করতে হবে। অন্নপ্রাশন নয়, অপারেশন অপারেশন। অপারেশন। আচ্ছা আচ্ছা বড় একটা কাঁচি নিয়ে চলে এলো, হ্যাঁ দিয়ে প্যান্টটা খুলে দিয়ে ডগে খচখচ করতে লেগেছে। হ্যাঁ কাঁচি দিলে খাচাং 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 বলছে এটা কাটতে হবে, খাচাং খাচাং যাই করে দিয়েছে, আর শালা ভয়ে কানে চুন্নি হয়ে গিয়েছে আর ছেড়ে দিয়েছে মাল। যেই ছেড়ে দিয়েছে আমি বেঁচে গেছি। তা তুমি যেন তাড়াতাড়ি কোনোদিন লাগিয়ে ফেললো ঠিক না। আছে তুমি এদিকে এসো, তোমাকে দেখবো। আমার তো খুব কানে চুন্নি হয়েছে, তোমার আর ছাড়াবার জায়গা পাওয়া যাবে। ওরে বাগাল আমার শিক্ষিত মেয়ে। এই এদিকে এসো, তোমাকে পছন্দ করবো। আমাকে এদিকে এসো। ভালো করে দাঁড়াবি, চুপচাপ করে থাকবি। লাগে লাগিয়ে বসেই আছি। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলছিলাম। বলো। এই গ্রামে হ্যাঁ শ্যামলে বেটা ভোলেকে আমি ভালোবাসি, আমার মাকে বলো না। ভোলেকে বললে এই গ্রামে বললে পড়ে গেছো তার করলে কিন্তু আমার মাকে বলো না। এ মা না, ও এ মাল হবে না। কি বলছো বাবা? এ ভোলে। আমার মেয়ে কি পছন্দ বলছে তো? পচরম পছন্দ লে ভোলে হ্যাঁ এ ভোলে এ বলো না আমার মাকে। এ পড়ে গেছে তার কোলে, কি বলে বলে করছি এ হবে না, দলিল হয়ে ও গিয়েছে। মা, ছেলেকে আমার পছন্দ নয়। তো পছন্দ নয় তার আমি কি বলবো বলো? হ্যাঁ? শোনো, তোমার দুঃখ করে কোনো লাভ নেই। আমার আর একটা মেয়ে আছে, এটাই শেষ। ওই মেয়েটাকে আমি ডাকছি, বলি মা কল্পনা একটু এদিকে আয় তো মা। কি পুঙ্গা কল্পনা কি পুঙ্গা এই যাবে মেয়ে এই যা। ওরে মারে কাকা চিৎকার ফেলে দিলি না। যা শালা লোকাল বাসটা পালিয়ে গিয়ে ডিএসটি এসে যাবে বলেছিল। দেখেছো মা? না না মজা লোকাল লেগেছে, পালিয়ে মজা ডিএসটি এসে যাবে। এই, এই বেরো এদিকে। এই ও অশুভ ছেলে। এই। বাবা যা তা ছেলেকে আমাদের ঘরের ভেতর ঢুকিয়েছো, আমার মাকে চিৎ করে ফেলে দিচ্ছে। মারবো না, দেখবি ছোড়া। কাকা মারবে, কাকা মারবে তোমাকে আমাকে হাঁটবে, হ্যাঁ আমাকে আবার তুতু করে কাছে। বেশ করেছি, কানে ধরে বার করে দেবো ছোড়া। কি বলছিস তুই? না আমাকে চেনেই না, তোর কি পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। আমার গায়ে হাত দিবে আমি ছেড়ে দেবো। এই, না মা এবার ঝামেলা করো না মা। দেখা হাত- আমার গায়ে হাত দেবে আমি ছেড়ে দেবো নাকি? এই বাবা, ঝামেলা করো না তোমার মা। কাকা বুড়ো মানুষ, বাড়ি বাড়ি অমনি করে মারলে বাঁচবে? এই ছোড়া লাগবে আমার সাথে। আমাকে পছন্দ হয়েছে না? কিসের পছন্দ? কিসের পছন্দ? চেহারা দেখ। পছন্দ করবো? আমি আমি আলু অর্জুন। এই, বেরো এখান থেকে। আমি আলু অর্জুন। এই, বেরো এখান থেকে। আমি আলু অর্জুন। এই, বেরো এখান থেকে।
আলু অর্জুন। কি অর্জুন? কি? আলু অর্জুন। এই, আলু অর্জুন। মাটিতে আলু আর অর্জুন উপরে। তা নয় আলু অর্জুন। আলু অর্জুন। ছাড়া আলু অর্জুন। হ্যাঁ, কানে ধরে বার করে দেবো। হ্যাঁ। ও কেন এসেছো মা? এই ছেলেটা আমাদের বাড়িতে কেন এসেছো বাবা? মারে। ওগো বুঝিয়ে বলুন পিসি। হারামজাদা তো নয় পিসি গো। হয় নয়। হবে? এখন কাকিমা কাকিমা। কাকিমা রাকিমা বলুন। কাকিমা কি? কাকিমা? কাকিমা ও শ্বশুর। মারে, কেন এসেছো বাবা? আমি কাশিধামে গিয়েছিলাম, হ্যাঁ। সেখানে কুষ্ঠ রোগ হয়েছিল আমার। আর এই ছেলেটার সেবায় আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। এই তোমার বাবা খেতে পারছিল না। হ্যাঁ। এমনি এমনি করছিল। জানেন, খেতে পারছিল না। কে? আপনার স্বামী। আমার স্বামী খেতে পাচ্ছিল না? না, হ্যাঁ আমি খাইয়ে দিয়েছি, তুমি আমি ওষুধ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ। আমি কতদিন আপনার স্বামীকে ছুচিয়ে দিয়েছি। কাকিমা গো। বাবরে, তোমার মায়ের বোন দেখে এই! চুল নাই, তবে কাপড়ের ঝুল। চাপ! পাগল কোথাকার। তোমার চুল হয় নাকি? কাপড়ের ঝোল। হ্যাঁ। আমি মনে করছি চুল। বাবা, এই ছেলেটাকে বার করো বাবা। কেন ঢুকতে দিয়েছো বাবা? মারে, না, এই ছেলেটার সেবায় আমি সুস্থ হয়ে আজ আমি বাড়ি ফিরেছি। তোরা বাবা বলে ডাকতে পারছিস। ওইখানে আমি ওকে কথা দিয়েছিলাম কি কথা দিয়েছিলে? যে আমার অনেকটা মেয়ে আছে, যে কোনো একটা মেয়ের সাথে তার বিয়ে দেবো। কিন্তু তোর বোনরা কেউ পছন্দ করলো না। মা, তুই যদি ওকে বিয়ে করিস তাহলে আমার মান সম্মানটা থাকবে, কথাটাও থাকবে। কেন বাবা, কোটির সাথে দিয়ে দিতে পারতো তো? না, কোটি বলছে আমি হাবলকে বিয়ে করব। তাই নাকি? যদি বিয়ে না করো, হ্যাঁ। তুমি যদি বিয়ে না করো, আর না করলে কি করবে? তোমার মা আমার মা কি? বিধবা হয়ে যাবে। তোমার বাবাকে মাটাই কই দেবো। এই মার্ডার করবে কেন? এই, শোনো, এ। আমার বাবা যখন কথা দিয়েছে হ্যাঁ। আমরা চেষ্টা করে দেখছি। সত্যি? এই তো কেউ পছন্দ না। আরে ছি 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 রে শালিরা, ছি 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 রে শালি ছি। মা গো, ওরে। এই ছেলেটা সত্যি দেখতে ভালো না, ওই জন্য কেউ পছন্দ করেনি। শোন মা, ওরা তো কেউ পছন্দ করলো না, তুই অন্তত কর, আমাদের মান সম্মানটা থাকবে মা। হ্যাঁ, আমাকেই পছন্দ করো। আমার নাম আলু অর্জুন। তাই নাকি? বেশ, তুমি ভালো করে দাঁড়াও, তাই? ভালো করে দাঁড়াও দেখি। সত্যি ভালো। হ্যাঁ। সালমান খানের বডির মতন ফোলাও। কে? সালমান খানের বডি কেমন? আরে ও কি খান? ও তো ফালতু খান। হ্যাঁ। হ্যাঁ, ওর থেকে আমি হাই ফাই খান। কি খান তুমি? সকালবেলায় জেটি খান, তারপরে? তারপর বিকেল বেলায় সিস্টি, আচ্ছা। রাতের বেলায় চুল্লু খাই কত উল্লু। তাই নাকি? ভালো করে দাঁড়াও। আচ্ছা, কে? তোমাকে বিয়ে করবো কি করে? এখানে? কেন 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 কেন? বাবা, দেখো, হ্যাঁ? তাই টাক করে গেছি, কি ছেলে কি ভালো লাগে। কি বলছি? বাবা, একবারই তো চুল নাই তোমার। আগে ওই তো আমার মেয়ে বলছে যদি তোমার মাথায় চুলটা থাকতো আমি বিয়ে করতাম। চুল আছে, কোথায়? কি হলো? গোপনে বলি চুল আছে। কোনখানে আছে বাবা? কোনখানে? কোথায় চুল? কই? নিচেতে। এই নিচেতে মানে? হ্যাঁ, বার করবো। এই হারামজাদা নিচে চুল ভাই করবে? হ্যাঁ, বার করবো। আমার শিক্ষিত মেয়ে হারামজাদা। দাঁড়াও, না, না, দাঁড়াও। না, ও যখন চাইছে তখন বার করি। না বললে হবে। এই আই 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 তাকে দিন না দিন। আই 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 এ জামাই তোমার ভালো, কত চুল্লি বিলেলো। এই আই 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 অশুভ ছেলে, মাথায় চুল নাই, ফল চুলটা লাগিয়ে বসে আছে। চুল তো বটে। করো, ওইটা লাগাতে হবে না। এই যেমনই জামা তেমনই জুড়ি, জাদু ভরাই যেমন তাই
না, যেখানে কাজ সেখানে চুল লাগিয়ে দিচ্ছে একবারে। এই মাথার চুল এখানে চলে আসছে নাকি? এই চুল আছে তো। এই চুলের কথা বললিনি গো, আমি তোমার মাথার আসল চুলের কথা বলছি। এটা আসো। হ্যাঁ, এটা আসল নয়, এটা ফল চুল। কিনেছি। কিনেছো? হ্যাঁ, 1390 টাকা দাম। 1390 টাকা? ওরে বাবা, তাহলে 1390 টাকা। ওইটাই। তাই নাকি? হ্যাঁ। এই কে? শোনো, চুল লাগাতে হবে না। আমার মা বাবা যখন কথা দিয়েছে, ভালো করে দাঁড়াও, দেখলেই পছন্দ করলে আমি বিয়ে করবো। বইলে হারি বিটি রে। ও, সেই বল যে আমার আপনার কথাটা আমাকে বলতে হবে। ভালো করে দাঁড়াও তো একটু। আগে হ্যাঁ, বুকটা ফুলিয়ে দাঁড়াও, একটা ছেলে মানুষ। হ্যাঁ, আছে গৌর নিতাই নদিয়াতে, আমি দাঁড়িয়ে আছি মোহনপুরিতে। ও মা, কালী ঘাটে আছে কালী, তোরা কি দেখছি রে শালি? এই দাঁড়াও, তোমাকে দেখলাম, মাথা থেকে পা অব্দি দেখলাম, বারে, পছন্দ। কিন্তু পছন্দটা একটা জায়গায় হচ্ছে না। কেন কেন? মাথা থেকে পা অব্দি দেখলাম, কি পছন্দ করব তোমাকে আর কি করে বিয়ে করব? কেন কেন কেন? তোমার দেহর মধ্যে সব আছে, কিন্তু একটা জিনিস নেই। কোনটা নাই? তোমার দেহর মধ্যে সব আছে, একটা জিনিস নেই। সব আছে, একটা জিনিস নাই। কোনটা? শোনো, তোমার দেহর মধ্যে, হ্যাঁ, তোমার একটা জিনিস এত ছোট, তোমাকে বিয়েই করা হবে না। না না, আমার দেহের ভেতর আছে, ছোট না বড় জানলি কি করে? না না, এই শীতে ছোট, গরম পড়লেই বড় হয়ে যাবে। এই গরম পড়লে কি করে বড় হবে? আগে কি ছোট তুমি বুঝতে পারো? কি ছোট তুমি বুঝতে পারছো না? না। তোমার দেহর মধ্যে হ্যাঁ। তোমার মনটা এত ছোট, হ্যাঁ। তার জন্য তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমার মন ছোট? হ্যাঁ। কেন? ছোট মনের কাজ কি করলাম? কি করনি? কি করলাম? শোনো, আমার বাবা যদি তোমাকে কথা দেয় হ্যাঁ। যে আমাদের সাথে যা হোক তোমার বিয়ে হবে, হ্যাঁ। যে কোনো মেয়ে তোমার সাথে বিয়ে করবে, হ্যাঁ। আর তাহলে এটা তোমার শ্বশুর বাড়ি হচ্ছে, আচ্ছা। আমার বাবা তোমার শ্বশুর হচ্ছে, হ্যাঁ। আমার মা তোমার কি হচ্ছে? কে হয়েছে? শাশুড়ি মা হচ্ছে। হ্যাঁ। তাহলে শাশুড়ি মাকে চিৎ করে ফেলে দিচ্ছ, হ্যাঁ। তাহলে তুমি ছোট, তোমার মনটা ছোট নয়? ও, শাশুকে চিটকে ফেলছে। হ্যাঁ, শাশুড়ি মাকে চিৎ করে ফেলছো, লজ্জা লাগে না? শোনো, তোমাকে যদি বিয়ে করি, হ্যাঁ, তোমাকে যদি বিয়ে করি, হ্যাঁ, তোমার মা আমার শাশুড়ি হয়েছে। হ্যাঁ। শাশুড়ি মানে কি? মা, তা আমি যদি মায়ের কোলে শুয়ে থাকি, তা অন্যায়টা কি করেছি? না না, শাশুড়ি যা মাও তাই, আমি যদি মায়ের কোলে শুয়ে থাকি, তো অন্যায়টা কি করেছি? দেখেছিস মা, আমি না বললাম বাবা, ছেলের বুদ্ধি আছে। ছেলের বুদ্ধি আছে। হ্যাঁ, তা তো সব বুদ্ধি আনি না, বাড়িতে খানি রেখেছি। শোনো, তোমাকে আর বুদ্ধি আনতে হবে না, তোমার এইটুকুনি বুদ্ধিতে তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি বিয়ে করব। সত্যি? সত্যি? লাগা আরে সত্যি, তোমাকে কি ভালো লাগছে। লাগবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দাঁড়াও, তোমাকে মালা পরাবো। মাইরি, হ্যাঁ। শ্বশুর, কি বাবা? শ্বশুর, হ্যাঁ, বলো বাবা। আমার বিয়ে হবে। হ্যাঁ। হ্যাঁ, ভোজ ভাত করবেন। সে কি না করি বাবা, পুরা মোহনপুর গ্রামকে আমাকে নেমন্তন্ন করতে হবে। খবরদার, এ পাড়ায় করু করো, কেন? যেন ভবানীতে পাড়ায় করো না। কেন বাবু, তো পারে করবো না কেন? বাবরে, ভবানী বউ যা খায়। ও বাবা ছেলে, হ্যাঁ? এই না মালা, মালাটা নাও, এবার পড়াও। এই আমার বাকাল আমার মেয়েকে মারাটা পড়াইতে বলছে। তা বললে না তো, আমি বললে না মালাটা দাও। আমি বলেছি মালাটা দাও আমার মেয়ের গলায়। আমাদের গায়ে তা হয় না তো। তাহলে কি হয়? একজনকে টাকা দেয়, একজনে গরু খুলিয়ে দেয়। আমাদের এখানে তা হয় না, মেয়ের গলায় মালা পরিয়ে দাও। এই দাঁড়াও, ভালো করে দাঁড়াও, ভালো করে দাঁড়াও, তোমাকে বিয়ে করব। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। তোমায় বিয়ে করলে আমাকে তোমাকে বাবা বলতে হবে। এই কি বলছো? কি বলতে হবে? স্বামী বলতে হবে। স্বামী? না, আপনাকে বাবা বলতে হবে না। আমাকে বাবা বলবে। সেই যে তুমি কি বলছো? ভালো করে দাঁড়াও। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে
বিয়ে এবার কোর্ট পর্যন্ত দেখবে রে শ্বশুর মা ডাল তোমার জোড়হাত করছে আমি। না না জোড়হাত করছে কেন কেন আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো না। কেন তুমি চাটি খাওয়া দাওয়া করে বাড়ি যাও বাবা। তো আমরা বাবা খুনে বিয়ে করেছে বিয়ের আগে তোমাকে শ্মশানে পৌঁছে দেবে তুমি। এই তো আমার এখন হিট অফ দ্য মোমেন্ট এই শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার সরকার করে দেব ওরে হয়ে গিয়েছে রে এই বেলাতে আমার দান দিদি দাও দাও। মেয়েগুলো একটু উল্লু দাও কেন হাগ মারে কালো মাসি একা বাবরে হাবলে বাবু কেমন উল্লু দিচ্ছে তা আশীর্বাদ করি 3 মাসে 13টা ছেলে হোক হ্যাঁ আমি মানুষের বাচ্চা না ইঁদুরের বাচ্চা। কেন কেন হ্যাঁ যে পুক পুক করে ছেলে জন্মই দিয়েছে। এই ছেলে হলে ভালো হবে কন্যাশ্রী রূপশ্রী আরে হবে না, ও সিঁড়িতেই মেরে দেবো সব কেন আমাদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেই ফুলসজ্জা হবে। আজ বাঁশ যাবে এ নামটা করি দাও লাইন করে চোখ তুলে দেখো না কে আশীর্বাদ করি বেঁচে থাকো। আগে আশীর্বাদ করি বেঁচে থাকো বেঁচে থাকবো না 150 টাকা দেন কেন এক বোতল মদ নেই খাই আমনা তো বাচ্চা একবারে লাইনে দাঁড়িয়েছে একবারে হ্যাঁ বাবা, আগে আমি আমার মেয়ের গায়ে জীবনে কোনোদিন এত ভুল করেছে, পড়াশোনা করে না আমি মারি নাই, আর তুমি আমার চোখের সামনে আমার মেয়ের গায়ে হাত দিচ্ছ। অনেক মার খেতে হবে আজ থেকে শুরু করলাম এই কি বলছো অনেক বার বাবা, দিতে আমি যাবো না বাবা, ওর সাথে যাবো না আমি। ও বাবা জামাই হাতে মারবো না তো তবে গায়ে কেরোসিন তেল দিয়ে দেয় এই মা হ্যাঁ বাবা, তুমি আমার মেয়েকে পুড়িয়ে মারবে। না গো রান্না করবি না আমাদের গ্যাস ম্যাস নাই তো অনেক কেরোসিন তেল ঢেলে। স্টোপে দিয়ে পুঙায় হাওয়া ও আচ্ছা শোনো বাবা, আগে শোনো বাবা, কে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম বাবা। অনেক খড়কুট তাহলে বাঁ হাতটা দিতে হবে নাকি এ হাতে ছোচাই মুচাই ঠিক নেই মেয়েদের বাঁ হাতে দিতে হয় বাবা। তো আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, অনেক খড়কুটো পুড়িয়ে আজকে তোমাদের বিয়ে হয়েছে। আমার মেয়েটাকে ভালো করে রেখো, আমরা চললাম। তোমাদের জন্য রান্না বান্না করে রেডি করে রাখো। পচা এখন লোকজন নেমন্তন্ন করতে হবে, কিছু বাকি আছে। বউ হঠাৎ করে যখন বিয়ে হয়ে গেল, তোমরা আজকে এখানে আনন্দ করো, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ফুল সজ্জা তোমাদের এখানেই হবে। এই আজকে আমাদের ফুলসজ্জা, আজে ফুল সজ্জা আজকে বাসর ঘর। আজে বাঁশ যাবে কি সজ্জা করবো হ্যাঁ? তোকে ছেড়ে থাকতে পারবো না, তোর কাছে থাকবো দিদি। শোনো এ তোদিকে নিয়ে কি করবো দেখো ওদেরকে বকো না। কেন কেন? শোনো ছোটর থেকে ওরা আমার কাছে মানুষ, হ্যাঁ খাইয়ে দাইয়ে দিয়ে আর আমার কাছে নিয়ে শুয়ে থাকি। আচ্ছা। আমাকে ছেড়ে ওরা ঘুমাতেই পারবে না। আজা শোনো তুমি আমার স্বামী, তোমাকে আমি ফেলতে পারবো না। তাহলে কি হবে তাহলে একটা বুদ্ধি দিই, বলো। শোনো বোনদেরকে নিয়ে আমি ঘরে শোবো, আর তুমি জামাই মানুষ, তোমার তো অসম্মান করতে পারি না। না তোমার জন্য ভালো জায়গা আছে। সত্যি হ্যাঁ কোথা ওই গোয়াল বাড়িতে ভেড়ার গোয়ালে আমি ভেড়ার গুয়াইলে হেরিকেন জ্বালিয়ে দেবো। আমি যে ভেড়া চেপে ধরবো ভেড়া বলবে ভ্যা এ সালা আবার ক্যা তা কি করবো, আমার বোনরা তো আমার কাছে শোবে। ওরা শোবে তো হ্যাঁ। শোনো আমি ডেকে নেবো ইশারা করে ইশারা করলে আমি বুঝতে পারবো। ওরা যেই ঘুমিয়ে যাবে হ্যাঁ আর আমি এই ঘর থেকে হ্যাঁ তোমার নাম ধরে ডাইলু তোর উঠতে বলবে হ্যাঁ ইশারা করবো কি করে? আমি এই ঘর থেকে বলবো ও ও ভালো মন্দ খেয়েছো, গ্যাসের ট্যাবলেট খাবে? হ্যাঁ খই আমার পোঁত ফাটিয়ে দিয়েছে হ্যাঁ? দিদি আয় না দুধ খাবো। চলো দিদি।
কার দুধ খাবি? দিদির। তোর দিদি দুধ দিতে পারবে না, আমার দুধ বাচ্চা। দিদি জামাই বুদু দেখি চুল রে। এই অশুভ বাচ্চা ছিল। চুল নয়, চুল নয়, কি বটে? সর পড়েছিল। তুমি খেয়ে নিয়েছ, সরে মরে ঢুকে গেছে। এই এই, ওই দুধ খায় না, হবে গরুর দুধ। প্রতিদিন আমার ভাগ্যের দুধটা আমি ওকে খাওয়াই। ও, আমুল। ওই জন্য বলছে দিদির দুধটা খাবো। আমুল খাবে? হ্যাঁ, কি করবে ইশারা? আমি এখান থেকে বলবো হ্যাঁ ঢেকুর তুলবাটি। হ্যাঁ, কেমন করে? ও, ও মানে বউ। ও তাই নাকি? হ্যাঁ, ও। হ্যাঁ হ্যাঁ আর তুমি ও ঘর থেকে বলবা হ্যাঁ। হাঁচছি। আমার ঠান্ডা লাগেনি তো। হাঁচছি মানে যাচ্ছি। ও এই মা কি আন্নারি না কি রে? তাই? কটি মাগি চলা। বেশ, একবার রিহার্সাল দিইনি, দেখি পারি নাকি। আমি এখান থেকে করি। হ্যাঁ ও, হাঁচি দারুণ হয়ে গেছে। হয়েছে। এর আগে কতজনকে হাঁচছি দিয়েছো? অগুন্তি। বসন্তকে দিয়েছো নাকি? ও তো হাঁচি শোনার জন্য বসেই থাকে ঘরে দুয়ারে। হ্যাঁ, তাতেই সোনার বিয়ে হয়েছে না, লোকের পাঁচি ট্যাঙ্কি বেড়াইছে রে। হ্যাঁ যাই। শোনো শোনো, আহ! তুমি ডাকবে আমি ঠিক শুয়ে পড়ি। ওরে ছি 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 রে শালিরা, ছি ছি ছি, আজকে দিনে মালটাকে আটকে রাখলি। ছি 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 রে শালিরা, ছি ছি ছি, কি রে ছি রে। ওরে এইবার ইশারাটা করি দি নাকি? ইশারা সেই ইশারাটা, সামল কুক। না, ও ইশারা করলে আমাকে ঢেঙ্গা হবে। তেমন কুক না বলাই ভালো নাকি? কি দরকার? আমি সাথে মাথা থাকি না, জানো? লোকের কথা আমি শুনবো কেন? ঠেঙ্গাইলে আমি তৈরি পারবো, তোমার কিনা মায়ের খাবি। এইবারটা কি নাকি? ও ও ও, যা আমরা হাঁচি করছে না তো, তাহলে শ্যামলদার কোকটাই দিয়ে দিই নাকি? তাহলে ঠেলে লাফিয়ে উঠে বলবে, হ্যাঁ বলছো শ্যামল কুক। এই রে, এরা সব ঘুমিয়ে বুঝেছো তো? ঘুমের ঘোর ছাড়ে না রে, আজ তোমাকে ঘুমোইতেই দেবে না। আমার মুখে হা করে, শুয়োরের বাচ্চা, শালা হাগা চাপার সময় পায় না। তোর পন্দে কাপ ভরে দিই। এবার পা চাপাই। ছ খারাপ মাগিতে, এই মাগিতে ছ খারাপ বড়। হ্যাঁ, মশা লাগছে পুনতে। দেখি পুনতে মশা লাগলো, পেটছে ফেরা অসুবিধা হবে। রাতে উকুন মারছে রে। আজ ফুল সজ্জা, ফুল ছড়িয়ে দিই নাকি? পুরো বাচ্চা মশা এই সময় লেগে, পুরো বাচ্চা মশা এই সময় লেগে।
কি বলে ফুল সজ্জা, আমার পন দিয়ে পায়খানা বেরিয়ে গেল, ফুল সজ্জা বেরিয়ে গেল আমার। সাপ 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 সাপ। এক্ষুনি দেখলাম একটা বিরাট বড় সেমনা ধাপ। কি সাপ কি সাপ? সেমনা ধাপ। এই, কি সাপ? সেমনা ধাপ। ঢ্যামনা ধাপ নয়, বলে ঢ্যামনা সাপ। হ্যাঁ ঢ্যামনা কোথায় সাপ। কোথায় কোথায় ঢুকেছে? ওর ওই কাপড়ের ভেতর ঢুকলো। না ও ঢুকে দিত। যা। কোথায় ঢুকলো? সবারও ঢ্যামনা সাপ। হ্যাঁ তোর ওইখানে মনে হয় যেন ঢুকে গিয়েছে। শালা খেরের পালুই মালুই আছে ওই নাকি রে? শালা ঢুকে গিয়ে যা 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 যা। চলো, তখন বললে পছন দিলে তার পছন্দ নাই তো। মাইদা মুখি কি মুখে ছিড়ি? গাল গালে মটর কালাই যাতে ভাঙে না, তো মাগির বিয়ে জীবনে হবে না। কি করবই না। গালে গালে মটর কালাই যাতে ভাঙে না। আজকে ফুল সজ্জা হবে, রাত তো সকাল হবে না। ওইটুকু মেয়ে আমার সঙ্গে ইয়ার্কি মারছে, ইয়ার্কি মারছে বলে ওর মা মারবে। হেই, ওর মা কেন মারবে? তবে? ওরা তোমার শালি হয়। শালি বলে জান জ্বলিয়ে দেবে। তোমার সাথে মজা। হ্যাঁ, ছাড়া আমি থাকতেই পারবো না, এগুলো বসছিলাম। তুই থাকবি, আমি পারবো না। কি করে ফুল সজ্জা করবি তো? দেখবো আজকে। দেখ- দেখবো বলছে। কেন দেখ- কেন দেখবো? হবে না? কেন? আমার এই যা ইঞ্জিন, কেন আমি শিখবো? সে কার উপায় নাই। কেন শিখিয়ে দেবে তুমি? এ যা ইঞ্জিন এতগুলো টলি টানতে পারি না। তাহলে বসে থাকছি। টানতে গিয়ে আমি শ্যামল কুক হয়ে গেলাম। শ্যামল কুক কুক করো না। বাঁশ নিয়ে চলে আসবে দেখবে। হ্যাঁ, আজ যে ফুল সজ্জা রাতে যদি বাঁশের বাড়ি বেরিয়ে মরিয়ে যাবো, ফুল ফুল সজ্জাটা সজ্জা করেই করে নি। যাবো। এরকম কিছু করছে না কেন? হ্যাঁ গো, হেসো না। এই, কষ্ট কর। সবাই চলে গেছে, আর কোনো চিন্তা নেই। এসো তো, সত্যি এসো না, জানে জানে জনার্দন চারম পম পম পম। এসো। ওরে তোমার আমার ফুল সজ্জা হলে কেমন মানা বলো কি? কেমন মানাবে? কেউ বুঝতে পারবে না। না, রাম জানে রাম জানে আমাদের ফুল সজ্জায় কি ছেড়ে হবে কে জানে কে ফুল সজ্জাটা হোক। হ্যাঁ? আরে কাছে এসো। এই এসো, ওরা সবাই চলে গেছে, ইয়ার কি মারছে। আজি এসো তো, আজি রাম জানে এসো। এখানেও কুক। হে হ্যাঁ এখানে থাকবি? হ্যাঁ, তুই কি করবি? কুক দেবো। আমি ফুল সজ্জা করবো, তুমি কুক দেবা? কুক দিতে গেলে এসে পুক করে বাড়ি খাবা। ইয়া! ফুল সজ্জা দেখতো। হ্যাঁ। শোনো, ওরা তোমার শালি তো, হ্যাঁ। ওই জন্য পড়তে দেবে না। দরজাটা লাগাও, আর কেউ আসবে না। লাগাও। শোনো, কে? এবার ফুল সজ্জা করবো তো, কিন্তু ফুল সজ্জা করার আগে একটা কথা আছে। বলো ফুল সজ্জা। কি করছো? ফুল সজ্জা। এই কি করছো? আমি শ্মশান সজ্জায় যাবো। এই শালিতে জ্বালা আমি শ্মশান সজ্জা করি। ওরে জ্বালাস না রে, তোর এরকম করে জ্বালাস না। মেরিয়ে দেবো, মেরিয়ে দেবো। কেমন জ্বালাইছে দেখো। শোনো, শ্যামল কুক এমনি লাঠি নিয়ে আসে না, এদের জ্বালাতে আসছে।
তাই নাকি ফুলসজ্জা করবে কিন্তু তার আগে একটা কথা আছে বলো। শোনো হ্যাঁ। আমার সাথে ফুলসজ্জা তো হেই, খবরদার ধরবে না, আমার করো না। খবরদার আমাকে টাচ করবে না। হ্যাঁ, আমার খুব ইয়ে হয়ে গিয়েছে, কি হয়ে গেছে? ফুলসজ্জা করতেই হবে। কি হয়ে গেছে? এই শোনো এই ফুলসজ্জা পরে হবে, কেন কেন? তার আগে তোমাকে টাকা ফেলতে হবে, টাকা ফেললে তবে ফুলসজ্জা হবে। হ্যাঁ। টাকা যদি না ফেলতে পারো তাহলে ফুলসজ্জা তো দূরের কথা, আমাকে টাচ শুধু করবে না। বিয়ে হয়েছে আমার সঙ্গে, আমার টাকার সঙ্গে হয় নাই। এই যে পুরুষের টাকা থাকবে সেই পুরুষের কাছে বউ থাকবে, হ্যাঁ। আর নাহলে থাকবে না। আমাদের বাড়িতে এসে আমার বাবার পয়সা দিয়ে মালা কিনে আমাকে বিয়ে করলে, আবার আমাদের ঘরে ফুলসজ্জা হচ্ছে, হ্যাঁ সব আমার বাবার পয়সায়। টাকা যার নাই তার বউ নাই, না তাতেই বসন্তর বউয়ে হয়েছে না রে। তবে না তো কি? সত্যি বলছো? হ্যাঁ টাকা এনে দেখাইতে হবে। টাকা এনে দেখাও তাহলে ফুলসজ্জা হবে। কত টাকা? হ্যাঁ 50,000 টাকা। এক্ষুনি এনে দিচ্ছি। যাও। তোমাদের মোহনপুরে হ্যাঁ কে বড় লোক বলো? আমাদের মোহনপুরে হ্যাঁ। কে বড় লোক জানো? হরহর চক্রবর্তী। কি নাম? হরহর চক্রবর্তী। হরিহর চক্রবর্তী? হ্যাঁ ও মেলা পয়সা? হ্যাঁ সত্যি বলছো? বিশাল পয়সা। কে কে? ওর কাছে যাবে তা পয়সা দিয়ে দেবে। সুমন্ত করের পয়সা নাই? সুমন্তের পয়সা আছে। বাপরে, ও কোটে গিয়ে থাপড়ে থুপড়ে বেই নাই, ওর কাছেই যাই নাকি? ওর কাছে পরে যাবে। হ্যাঁ? এর কাছে যদি না পাও তাহলে সুমন্তের কাছে যাবে। যাই। হ্যাঁ যাবো। সুমন্তের যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, বলতে টাকা? হবে। হাই রে টাকা, হ্যাঁ টাকাই আমায় মানুষ চিনাইছে। ও রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে বাড়ি থেকে তাড়াইছে। টাকাই আমায় মানুষ চিনাইছে। ও রে টাকা, আরে যাও। টাকা হ্যাঁ টাকা এনে দেবো। হ্যাঁ তাহলে ফুলসজ্জা হবে তো? হ্যাঁ টাকা আনতে পারলে ফুলসজ্জা হবে। তাহলে বিছানা পেরে রাখি। হ্যাঁ বিছানা আমি ঠিক পেরে রাখবো। হ্যাঁ তুমি যাও, টাকা আনবে। যাক টাকা আনতে পাঠিয়েছি, দেখবো টাকা কি করে আনে। ওকে তো আমার পছন্দই নয়, ছোট টাকাও আনতে পারবে না আর ওর সাথে ফুলসজ্জাও আর হবে না। ওকে ছেড়ে আমি অন্য জনের সাথে